আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি বন্ধুরা, সব বাড়িতে তো জানো ব্রেকফাস্ট টিফিন, তোমরা এটা সব সব বাড়িতে বাচ্চাদের, ছোটো বাচ্চাদেরও করে খাওয়াতে পারবে। এটা সাবুর ফ্রাইড রাইস, একদম টিফিনে বানিয়ে দেবে, বাচ্চারা চেটেপুটে খাবে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একদম বড় দানার সাবু। আজকে সাবুর টিফিন বানাবো, কিভাবে বানাই দেখতে থাকো। এখানে নিয়েছি গাজর, এখানে 250 সাবু আছে, এই সাবু নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে গাজর, তারপরে নিয়েছি বিনস, তারপর নিয়েছি একটা আলু, আর এখানে নিয়েছি তোমার কড়াইশুঁটি। এটা বাচ্চাদের খুব চটজলদি হয়েও যায়, আর বাচ্চারা খুব মানে চেটেপুটে খাবে বন্ধুরা। একদম দেখতে থাকো, স্কিপ করো না, কিভাবে বানাই। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা আবার গরম হোক। তেল গরম হয়ে গেছে, এই যে 2 ছোটো এলাচ দারচিনি ফোড়নে দিলাম। তারপরে দেবো হচ্ছে 1 চামচ সাদা জিরে। এই যে 1 চামচ সাদা জিরে ফোড়নে দিলাম। ভাবারে ভয় পেয়ে গেছি, হাতেই দিয়েছি তাও হয়ে যাচ্ছে। এবারে তেজপাতা দিয়ে দিলাম, ধোয়া তেজপাতা 3টের মতন দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা। এবার গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে প্রথমেই দিয়ে দেবো হচ্ছে গাজর আর বিনসটা দিয়ে দেবো। এটা বাড়িতে তোমাদের বাচ্চাদের বন্ধু বান্ধবরা আসলে ওদেরও করে দেবে, ওরাও খুব ভালো খাবে। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে লবণ দেবো। এবারে অল্প করে লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, আর লবণ দেবো না। এবারে আলুটা দিয়ে দেবো, এই যে ধোয়া আলু দিয়ে দিলাম, আর কড়াইশুঁটিটা সবার লাস্টে দেবো। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে বন্ধুরা ভাজবো, একদম খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। এটা আবার 2 মিনিট ধরে ভাজবো বন্ধুরা। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। কি ভালো সেন্ট বেরিয়েছে জানো, এই ছোটো এলাচ আর দারচিনিটা দিয়েছি, তাতে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই যে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইশুঁটিটা। এটাকে ভালো করে ভাজা ভাজা করবো করে। আমার ফ্রিজে একটু পনির ছিল, বুঝলে বন্ধুরা, আমি পনিরটা দিচ্ছি। তোমাদের থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। একটু ভাজা হোক, তারপর পনিরটা দিয়ে দেবো বন্ধুরা। এবার একটু মানে তোমার হচ্ছে দিয়েছিল পনির ছিল অল্প একটু, এই পনির দিয়ে দিলাম, ফ্রিজে ছিল। এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পনিরটা ভাজা ভাজা করে তারপরে সাবুটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নিই, তারপরে সাবুটা দেবো। ভালো করে ভাজা করে নিয়েছি, এবার জল ঝরানো তোমার সাবুটা দিয়ে দেবো, একদম ভেজানো সাবু, বড় দানার সাবুই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, দিয়ে একদম 2 মিনিট নাড়াচাড়া করলে একদম রেডি হয়ে যাবে। এরকম সাবু তোমার পোলাও বলতে পারো, ফ্রাইড রাইসও বলতে পারো, একদম রেডি। এরকম বাচ্চাদের বানিয়ে দেবে, নিজেরাও খাবে, বা অফিসে টিফিন নিয়ে যাবে, দিয়ে একটু গরম করে খাবে বন্ধুরা, দারুণ লাগে। এবার এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, নাহলে টেস্ট হবে, একটু বেশি করে মিষ্টি দিতে হবে। বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর বাচ্চারা জানো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। দেখো এবার একটু নাড়াচাড়া করলে একদম রেডি। দেখো এবার আমি তোমাদের কাছে এটা রেডি করে ফেলবো, মানে সার্ভ করে ফেলবো। কতক্ষণ লাগলো, একদম বেশি টাইম লাগে না বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, একদম দুর্দান্ত হয়েছে, এরকমভাবে বানাবে। এবার হয়েছে, দেখতে কত সুন্দর দেখো, খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। জলদি রেডি হয়ে গেল তোমার সাবুর টিফিন। এটা ব্রেকফাস্টেও খেতে পারো, টিফিনেও খেতে পারো, টিফিনে নিয়েও যেতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও,
আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল সাবুর ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই সাবুর ফ্রাইড রাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। নমস্কার বন্ধুরা।